বেশ কিছুদিন যাবৎ ধরে খুব ভেটকি মাছ খেতে ইচ্ছে করছিল। সামান্য সরিষা, কাঁচা লঙ্কা, সাথে একটু মশলা দিয়ে বেশ জম্পেশ রান্না হবে। সাহেবকে বললাম বাজার থেকে তাজা দেখে একটা ভেটকি মাছ নিয়ে এসো। তো সাহেবও নিয়ে আসলো। ভালো মাছ পেয়েছে। মাছটা বেশ বড় সাইজের ছিল। তো ভালোভাবে আমি একটু ধুয়ে নেওয়ার পর একটু লবণ দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। ভেটকি মাছে কিন্তু একটু লালা থাকে, লবণ দিয়ে ধুয়ে নিলে বেশ ভালো পরিষ্কার হয়। এবার কি করলাম, মাছটা ধুয়ে একটু ঝরা দিয়ে নিলাম, তারপর লবণ, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে রাখলাম। কিছুক্ষণ মাখিয়ে রাখবো। ভেটকি মাছে কিন্তু এক প্রকার গন্ধ থাকে, সবাই কিন্তু সহ্য করতে পারে না। এজন্য মাছটাকে আগে থেকে মাখিয়ে রেখে একটু কড়া করে ভেজে নেব। অনেকে বলে ভেটকি মাছ খেতে পারে না, গন্ধ লাগে বা একটু ভালো লাগে না। আমার কাছে কিন্তু দারুণ লাগে। আমারও যেমন পছন্দ, আমার সাহেবেরও কিন্তু খুব পছন্দের ভেটকি মাছ। তো কি করলাম, এবার মাছগুলো ভালোভাবে একটু এপিট ওপিট করে কড়া করে ভাজি করে নেব। ওই কড়া বলতে একটু লাল লাল করে ভাজি করা আর কি। আমরা খুলনার ভাষাতে কড়া মানেই বুঝি নেই। আপনারা অনেকে হয়তো আমার ভিডিও নতুন দেখছেন বা আগে পরে দেখেননি, এজন্য ভাঙিয়ে বলে দিলাম। এবার মাছের মাথাগুলো ওই একই কড়া করে ভেজে নিব, মানে লাল লাল করে ভেজে নিব, যাতে কোনো গন্ধ বের না হয়। তো ভাজার পর্ব শেষ। এবার মশলাটা কিন্তু আমি একবারেই করে নিয়েছি। অত বড় ভিডিও বানালে তো আপনারা কেউ দেখবেন না আর বিরক্ত হয়ে যাবেন, এজন্য শর্টকাটে করেছি। মশলার ভিতর দিয়েছিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য আদা বাটা, 1 চামচ সাদা সরিষা। এটা দিয়ে ভালোভাবে পেস্ট করেছি। ও হ্যাঁ, জিরাও কিন্তু ছিল, জিরা বাটাও দিয়েছিলাম। লবণ, হলুদ আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার সামান্য পানি দিয়ে কষানোর পর এবার দিয়ে দিব ঝোলের পানি। ওই যে বললাম মাছটা ভাজি করে রেখেছিলাম, এজন্য খুব বেশি জালের প্রয়োজন নেই। একটু বেশি পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে করে ভাজা মাছগুলো দিয়ে দিব। দেখবেন খুব তাড়াতাড়ি করতে যাবেন না কাজ, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আলতোভাবে মাছগুলো ছেড়ে দিলাম। এবার মৃদু আঁচে জাল হতে থাকবে। ব্যাস হয়ে গেল মাছ। এবার আর কি, গরম ভাতের সাথে মাছ নিয়ে বসে পড়ুন। যখন খাবেন আমার কথা ঠিক মনে করবেন। ধন্যবাদ সবাইকে।